সবাই, ঘরোয়া ন্যাচারাল ট্রিটমেন্টের জন্য একটাই নাম, হেমন্ত সরকেল। আপনাদের কোনো অসুবিধা হলে আমরা কিন্তু ওখানেই আছেন, প্লিজ প্লিজ আসবেন। এটা একটা হেলথ ক্যাম্প হচ্ছে, যে কেউ যা খুশি করে যাবে এখানে। ডিসকাস্টিং। ডক্টর চ্যাটার্জির সঙ্গে কথা বলতে হবে, এইসব ডিস্টার্বিং এলিমেন্টসকে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বার করতে হবে। কি বুঝলি? অ্যানাউন্সমেন্ট করে বেশ ভালোই হলো, তাই না? আমার কি মনে হয় জানিস, ওষুধ জেঠু ব্যাপারটা মতো ভালোভাবে নেননি। হ্যাঁ আমি জানি ওষুধ জেঠুর এগুলো ভালো লাগে না, কিন্তু একটা কথা বল, প্রচার না করে কি কোনো কাজ হয়? এই যে অনেকক্ষণ থেকে দেখছি দুজনে মিলে গুজগুজ করছো, ব্যাপারটা কি? কাজে হাত লাগাও। আচ্ছা আপনার কি প্রবলেম হচ্ছে একটু বলুন তো। এই কি হয়েছে তোর? ঘন ঘন বাইরে দেখছিস, এত ছটফট করছিস, কোথাও যাবি নাকি? হ্যাঁ না না মানে না মানে কি হয়েছে? কি না ঠিক আছে আমি পরে যাবো, আমি কাজ করে নি। না বল না কি হয়েছে, এরকম ছটফট করছিস কেন? আসলে গাইনোকোলজিস্টের টেন্ট আসার কথা ছিল এখানে, কিন্তু তোর দেখতে পাচ্ছি না, তাই ভাবছি। কি হয়েছে তোর? কোনো প্রবলেম? না আমার কিছু হয়নি। আসলে কি বলতো, আমাদের যে গ্রামের মহিলারা আছে না, ওরা একদম নিজেদের শরীর নিয়ে একদমই সচেতন নয়। মা হওয়ার পর বেশিরভাগই অসুখে ভোগে, আর তার সাথে বেচারা বাচ্চাগুলোও ভোগে। সব থেকে বড় প্রবলেমটা কোথায় বলো তো, নিজের অসুখ নিয়ে ওরা বলতে লজ্জা পায়। আমাদের হেলথ সেন্টারে তো বেশি ডাক্তার আসে না, আর তার উপর মেয়ে ডাক্তার না হলে তো ওরা আরোই যেতে চায় না। বুঝতে পেরেছি। এখন তুই বাইরে গিয়ে অ্যানাউন্স করবি যে এখানে স্ত্রী রোগ বিশেষজ্ঞ এসে গেছে, তাই তো? না 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 তা নয়, আমি ওই ডাক্তারের সাথে কি একটু কথা বলতে চাই। ডাক্তারের সাথে কথা বলবি? ঠিক আছে, যা তুই চলো। এখনই যাবো? হ্যাঁ, শুভ কাজ, দেরি করতে নেই, একটুখানি সময় তো, আমি ঠিক চালিয়ে নেব। যা তুই চলে। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, হ্যাঁ যাবো আর আসবো। যা। গাড়িটা মেন রোডে রাখো, ওখান থেকে হেঁটে চলে এসো। বেশিক্ষণ লাগবে না, মিনিট 5 রাস্তা, চলে এসো। রাখছি। হেমন্ত সরকেলের ঘরোয়া পদ্ধতিতে রোগ নিরাময়। আপনাদের শরীরে যদি কোনো রোগ বাসা বেঁধে থাকে, উনি নাড়ি ধরে বলে দিতে পারবেন সেটা কী রোগ। 100% গ্যারেন্টি। খুব জ্বালা করছে তাই না? ঠিক আছে, এইটা হচ্ছে মুলতানি মাটি, এটা ওখানে লাগিয়ে দিলে তোমার জ্বালা একদম কমে যাবে। দাও, আরো একটু হাতটা দাও। আমি নিজে হাতে তোমাকে লাগিয়ে দিচ্ছি। What the hell is this? যেখানে অ্যান্টিসেপটিক অয়েন্টমেন্ট দেওয়া উচিত, সেখানে আপনি এই নোংরা মাটি দিচ্ছেন। সেপটিক হলে জানেন কি হবে? হাত কেটে বাদ দিতে হবে। শুনুন, এটা কিন্তু সাধারণ মাটি নয়, এটা মুলতানি।
ডাক্তারের নামে আপনি জানেন কি করছেন? ক্রিমিনাল অফেন্স। আপনি আমায় ভুল না 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 না, নিজেকে জাস্টিফাই করার একদম চেষ্টা করবেন না। ইজ দিস আ জোক? বলছিলাম যে দেখুন, আমাদের এখানে কোনো ডাক্তার নেই। এখানে কারোর যদি অসুখ বিসুখ হয় তাহলে উনি সবাইকে ওষুধ দেন। আর আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি হয়নি। আপনার যদি বিশ্বাস না হয় আপনি কাউকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। আচ্ছা নিন, আপনার এই ঘরোয়া মেডিসিন দিয়ে আমার চিকিৎসা করুন। করুন, কাম অন। দেখুন, আমি যে আপনাকে যা বলা হচ্ছে সেটা করুন। এই মাটি কেন? আপনার স্টকে যা যা আছে সেটা দিয়ে চিকিৎসা করুন, কিন্তু আপনাকে গ্যারান্টি দিতে হবে চিকিৎসা করার সময় 100% রেজাল্টস আসবে উইথাউট ইনফেকশন। কি হলো, চুপ করে আছেন কেন? দেখুন, আমি যে টোটকা চিকিৎসা করি ঘরোয়া জিনিস সমস্ত দিয়ে, লোকজনকে বোকা বানিয়ে সব ডাক্তার যা খেলা করছেন না, সব চলবে না। আপনার জিনিসপত্র নিন, চুপচাপ বেরিয়ে যান এখানে। কি হলো, তাকিয়ে আছেন? মেয়েটাকে দিয়ে বলিয়েছিলেন না 100% রেজাল্টস গ্যারান্টিড। আমি শুনেই বুঝে গেছি সব কি হচ্ছে। যারা আচার মোরব্বা মতো ডাক্তারি সেল করে না, তাদের ডাক্তারি সম্পর্কে কত আইডিয়া আছে জানেন? জিরো, অ্যাবসলিউট জিরো। 100% guaranteed. Guaranteed my foot. আর আপনার ওই মেয়েটাকে বলে দেবেন এসব ভুলভাল চিকিৎসার না 1%ও গ্যারান্টি নেই। কোনোদিন হবেও না। বসুন বসুন, বলুন কোনো সমস্যা? বেশ বেশ, আপনার বাচ্চা আছে? আপনার নামটা কি বলুন তো? শান্তি দাস। আপনি এই ওষুধটা খাবেন, আর আমাদের ক্যাম্পের পক্ষ থেকে আপনার জন্য এই টাকাটা। ঠিক মতো ওষুধটা খাবেন। হ্যাঁ, নমস্কার। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? দেখি ওষুধটা দেখি। এই যে তুমি আয়রনের ট্যাবলেটটা নিয়ে চলে যাচ্ছ, তুমি কি জিজ্ঞেস করেছো এটা কটা করে খেতে হয়, এটার কি কাজ হয়? এটা যদি তুমি নিয়ম করে রোজ খাও তাহলে শরীরে রক্ত বাড়বে। তাছাড়া তোমাকে দেখে তো মনে হচ্ছে যে তোমার শরীরে রক্ত দরকার। তুমি ওষুধের ব্যাপারে বেশ ভালো জানো দেখছি। হাউ কাম? হ্যাঁ ম্যাডাম, আসলে আমি এবারে না মেডিকেলে চান্স পেয়েছি। আচ্ছা। হ্যাঁ, আর তাই জন্য আমি টুকটাক খোঁজও রাখি ওষুধের ব্যাপারে, আর যদি কখনো দরকার পড়ে তখন আমি ওষুধও দিই। আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও, এই ওষুধের নাম করে তুমি টাকাটা নিতে এসেছিলে তাই না? কারণ এই টাকাটা রোজগার করতে গেলে যে খাটনিটা দরকার সেটা তুমি কেন করবে, তাই না? মানেটা ঠিক বুঝলাম না, কি ব্যাপার, কোনো সমস্যা? আচ্ছা ম্যাডাম, উনি আপনাকে ওনার কটা ছেলে মেয়ে আছে বলেছেন? দুটো। এখানে আকাশ নীল, এখানে আকাশ নীল।